কর ফাঁকির প্রবণতা রাজস্ব আদায়ে দীর্ঘসূত্রতায় এখন পর্যন্ত করযোগ্য মানুষের কম সংখ্যকই এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর করজালে। স্বাভাবিকভাবেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে এনবিআর। কর সংকট কাটিয়ে এমন পরিস্থিতির উন্নয়নে সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআর কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন অর্থ উপদেষ্টা। সভায় বিদেশি ঋণ নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ উৎস থেকে রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দেন সালেউদ্দিন আহমেদ। এ সময় এনবিআর কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না এমন আত্মসমালোচনা করে বিদ্যমান আইনগুলোকে ব্যবসা বান্ধব করার তাগিদ দেন এনবিআর কর্মকর্তারা। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। এ সময় অর্থ উপদেষ্টা জানান, আর্থিক ও রাজস্ব খাতের টেকসই সংস্কার নিশ্চিতে ঢাকায় সফররত মার্কিন ট্রেজারি প্রতিনিধি দলের সঙ্গে রোববার বৈঠকে বসবেন তিনি। ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে ইউএস টিম হবে 6 জন প্রায়, খুব হাই লেভেলে। ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক ইস্যু, সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। সব ফ্রন্টে আমরা রাজস্ব সংস্কার এবং ওদিকে তো ব্যাংকিং আর্থিক সংস্কার আছে, অন্য রুল আছে, আমরা করব। এই ব্যাপারে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সভায় করদাতাদের অর্থের অপচয় যেন না হয় সেদিকেও নজর রাখার তাগিদ দেন অর্থ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।